ওকে, রেকর্ড চালু হয়েছে? জি, চালু ওকে, হয়েছে। ওকে। তাহলে হচ্ছে যে আমাদের লেটেকের জন্য আসলে অনেক রকম আর কি সফটওয়্যার আছে, যেটা বললাম যে টেক স্টুডিও, মিকটেক, হাবিজাবি অনেক কিছু আছে। এবং আমি যখন শুরুতে লেটেকে কাজ করছিলাম তখন হচ্ছে আমি টেক স্টুডিওতে কাজ করছিলাম, বাট টেক স্টুডিওতে আর কি অনেক ঝামেলা লাগছিল আমার কাছে। কারণ ঠিকঠাক মতো যদি পুরা কোডের ভিতরে একটা জায়গাতেও ভুল থাকে তাহলে সে আর পিডিএফটা শো করে না। এই কারণে দেখা যায় কি আমি ভুলটা বের করতে পারি না। বাট ওভারলিফটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল, এটা আর কি অনেক মানে তোমার ভুলগুলো শো তো করে, প্লাস হচ্ছে সাজেশনও দেয় যে কেমনে ঠিক করা যাবে। এবং এই কারণে ওভারলিফটা আসলে বহুল প্রচলিত। এবং তুমি যারা আর কি লেটেক ইউজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবো যে তারা আর কি ওভারলিফটা অনেক প্রিফার করে। এর জন্য হচ্ছে আমরা ওভারলিফটা চুজ করছি, বাট নট নেসেসারি তোমার ওভারলিফই করতে হবে। তুমি আর কি অফলাইন কোনো একটা টাইপ সেটিং সফটওয়্যার ইউজ করতে পারো। যাই হোক, আমরা এই যে উইন্ডোটা দেখতেছি, এই উইন্ডোর ভিতরে আমরা যদি দেখি যে প্রথমে আমরা এইখানে আছে মেইন ডট টেক, মানে হচ্ছে এটা হচ্ছে লেটেকের যে এক্সটেনশন সেটা হচ্ছে টেক এক্সটেনশন। আমরা আর কি এই যে মেইন টেক দেখতেছি এবং এই মেইন টেকের যে লেখাগুলো এটা এখানে দেখতেছি। আমরা এখন পরবর্তীতে নতুন নতুন হচ্ছে আমরা লেটেক ফাইল তৈরি করব অথবা নতুন ফোল্ডার তৈরি করব। এখানে আমি যদি অপশন দেখি, এখানে আমরা নিউ ফাইল তৈরি করতে পারি, নিউ ফোল্ডার তৈরি করতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের পিসি থেকে আর কি আপলোডও করতে পারি। এটা হচ্ছে আমাদের বাম পাশের সেকশন। এই যে সেকশনটা, এই সেকশনটা বেসিক্যালি এই মেইন টেক যেটা এইটাকে হচ্ছে শো করতেছে। এবং এইখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পিডিএফ, মানে আমরা যে কোডটা লিখছি এই কোডটাকে সে আর কি পিডিএফ এ কনভার্ট করতেছে। কিরকম আমরা হচ্ছে দেখি যে আসলে দেখি যে একটা লেটেক ডকুমেন্টের বেসিক যে পার্ট, একটা লেটেক ডকুমেন্টের বেসিক পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রিএম্বল এবং সেকেন্ডটা হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখন প্রিএম্বল কোনটা এবং এনভায়রনমেন্ট কোনটা? দেখো, এই যে ডকুমেন্ট, এই যে টেক ফাইলটা, এই টেক ফাইলের একটা জায়গায় আর কি আমাদের এটার কি বলে যে আমাদের স্ল্যাশ দিয়া বিগিন এই লেখাটা আর কি চালু হয়েছে। এইরকম বিগিন লেখা যেভাবে হচ্ছে চালু হয়, মানে যেখানে আর কি চালু হয় সেই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে এনভায়রনমেন্ট। যেমন বিগিন ডকুমেন্ট, এন্ড ডকুমেন্ট, এই মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট। এবং এই এনভায়রনমেন্টের ভিতর দেখি কি থাকতে পারে, যেমন এখানে দেখো আমাদের ব্যাকস্ল্যাশ থেকে এখানে আছে হচ্ছে মেক টাইটেল। এরকম ব্যাকস্ল্যাশ থেকে যেরকম লেখাগুলো থাকে এগুলোকে বলা হয় হচ্ছে কমান্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা লেটেকের ভিতরে হয় তোমার একটা এনভায়রনমেন্ট থাকতে পারে অথবা কমান্ড থাকতে পারে। এখন তুমি আর কি যেটা আর কি ইউজ করো, এখন অনেক সময় হচ্ছে এনভায়রনমেন্ট ইউজ করে, অনেক সময় কমান্ড ইউজ করে, এবং অনেক সময় দুইটা একসাথে মিলে তারপর ইউজ করে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে আমাদের এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট এনভায়রনমেন্টের ভিতরে দুইটা কমান্ড অলরেডি আর কি ইউজ করা হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের ডকুমেন্টটা শুরু হলো। এর আগের উপরে যে পোর্শনটা, যেমন ডকুমেন্ট ক্লাস, ইউজার প্যাকেজ, টাইটেল, অথর, ডেট, এগুলা যে অংশটুক মানে বিগিনের আগ পর্যন্ত যে অংশটুক এগুলোকে বলা হয় হচ্ছে প্রিঅ্যাম্বল। এবং প্রিঅ্যাম্বলের কোনো কিছুই আমাদের মেইন পিডিএফটাতে আর কি ওইভাবে আর কি শো করবে না। ঠিক আছে, কেন শো করবে না আমি আর কি তোমাদেরকে আর কি বুঝাইতেছি। দেখো, যেমন হচ্ছে এখানে আসলে বলা আছে হচ্ছে, যেমন হচ্ছে একটা কমান্ড দিয়ে বলা আছে হচ্ছে টাইটেল, কমান্ড দিয়ে বলা হচ্ছে অথর, কমান্ড দিয়ে বলা আছে হচ্ছে ডেট। এই তিনটার কোনোটাই কিন্তু এইখানে শো করবে না আনলেস তুমি এই ডকুমেন্টের ভিতরে মেক টাইটেল এই কমান্ডটা আর কি দাও। যখন তুমি আর কি মেক টাইটেল এই কমান্ডটা দেবা তখন সে কি করবে, সে হচ্ছে প্রিয়াম্বল থেকে সে টাইটেল, অথর, ডেট এই তিনটা খুঁজে নিয়ে তারপরে সে এই অংশটুকু আর কি প্রিন্ট করবে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে এই প্রিয়াম্বলে আমরা হচ্ছে তোমরা যারা আর কি পাইথন করছো, পাইথনের ক্ষেত্রে তোমরা দেখবা যে তোমরা ইম্পোর্ট নামে একটা জিনিস আর কি ইউজ করো। সেটা হচ্ছে যে আমাদের পাইথনের বেসিক কিছু আর কি প্যাকেজ থাকে এবং আমরা চাইলে বাইরে থেকে অন্য প্যাকেজ আমদানি করতে পারি যদি আমাদের কোনো কাজে লাগে। মানে আমরা যদি কোডটাকে খুব বেশি ভারী করতে না চাই তাহলে আমাদের যখন যে প্যাকেজটা লাগে তখন সেই প্যাকেজটা আমরা ইনক্লুড করতে পারি। যেমন দেখা যায় যখন আমাদের পাওয়ারের দরকার পড়ে তখন আমরা কি করি, ইম্পোর্ট ম্যাথ এই নামে হচ্ছে একটা প্যাকেজকে আমরা ইম্পোর্ট করি। তেমনি ভাবে লেটেক্সেও আমাদের হচ্ছে কিছু বেসিক আর কি আমাদের প্যাকেজ ইনক্লুডেড থাকে এবং কিছু কিছু প্যাকেজ আমাদের ইনক্লুড করা লাগে। এরকম এইরকম যে প্যাকেজগুলো আমরা ইনক্লুড করব এইটার কমান্ডটা হচ্ছে ইউজ প্যাকেজ। ঠিক আছে, পাইথনের ক্ষেত্রে যেমন ইম্পোর্ট, লেটেকের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইউজ প্যাকেজ। কাজে হচ্ছে তোমার ব্যাকস্ল্যাশ ইউজ প্যাকেজ, এইখান থেকে হচ্ছে আমরা এই কমান্ডটা আর কি সরি আমরা কোন একটা প্যাকেজ আর কি এখানে আমরা ইনক্লুড করতে পারবো। এখন যেমন দেখি যে এখানে ইউজ প্যাকেজ এবং এইখানে আছে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে আছে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট।
প্রথমত এই যে সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা হচ্ছে প্যাকেজের নাম ইনপুট ইএনসি, এটা হচ্ছে আমাদের প্যাকেজের নাম এবং ওই প্যাকেজের কিছু বৈশিষ্ট্য এখানে আমরা স্পেসিফাইড করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেটে ইনক্লুড করে দিব। ঠিক আছে, এখন আমরা এই যে প্যাকেজটা ইনক্লুড করছি এটা আমরা কি জন্য ইনক্লুড করছি, এটা হচ্ছে যে তোমরা যদি লেটেকটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যদি ট্রান্সপোর্ট করো তখন আসলে ইনকোডিং এর ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। এই ইনকোডিং এর ক্ষেত্রে ঝামেলাটা যেন না হয় এর জন্য এই প্যাকেজটা আর কি ইম্পোর্ট করা লাগে, সেটা হচ্ছে ইনপুট ইএনসি। এটা করলে আমাদের ইনকোডিং এর ঝামেলাটা থাকে না। এখন আমরা জানি যে কোডিং এর ক্ষেত্রে আমরা চাইলে আর কি কমেন্ট করতে পারি এবং কমেন্টের অংশগুলো আর কি প্রিন্ট হয় না। আমরা লেটেকের ক্ষেত্রেও কমেন্ট করতে পারি এবং কমেন্টের অংশগুলো প্রিন্ট হবে না। এবং এইটার উপায় হচ্ছে আমাদের একটা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। এবং তোমরা হচ্ছে আমার সাথে 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 লেখার চেষ্টা করো। আমরা পার্সেন্টেজ চিহ্ন দিলাম এবং লিখলাম যে দিস প্যাকেজ ইজ ফর ইনকোডিং। ঠিক আছে, আমরা যদি লিখি এবং আমরা যদি আবার কম্পাইল করি তাহলে দেখবো যে এটার কোনো অংশ আর কি এখানে প্রিন্ট হইতেছে না। ঠিক আছে, কাজই হচ্ছে আমরা এইভাবে চাইলে লেটেকে এইভাবে আমরা আর কি কমেন্ট করতে পারি। এবার আমরা হচ্ছে দেখি যে আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ওকে, আমরা হচ্ছে কোনটা ছিল, তোমরা হচ্ছে এমসিআরসিএন যে প্র্যাকটিসটা এইটা আলাদা একটা উইন্ডোতে ওপেন করো। ঠিক আছে, সরি উইন্ডো কি আলাদা একটা ট্যাবে আর কি ওপেন করো, আলাদা একটা ট্যাবে ওপেন করো, কারণ এইখান থেকে আমাদের কপি করে আর কি অনেক কিছু নেওয়া লাগবে। কাজে হচ্ছে আমরা দুইটা আমাদের প্রজেক্ট পাশাপাশি রাখলাম। একটা প্রজেক্ট হচ্ছে এমসিআর সিএন প্র্যাকটিস এবং আর একটা হচ্ছে আমাদের নর্মাল যে প্র্যাকটিস টু বা তোমরা যে নাম দিছো সেই নামে। কাজে হচ্ছে আমরা দুইটা প্যাকেজ বা দুইটা প্রজেক্ট পাশাপাশি রাখি এবং আমরা চেষ্টা করব যে এই প্রজেক্ট এমসিআর সিএন এর যে প্রজেক্টটা এই প্রজেক্টটা আর কি ক্রিয়েট করার চেষ্টা করব স্ক্র্যাচ থেকে। ওকে, আচ্ছা শুরুতেই আমরা দেখি যে আমি আমাদের, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলো। আমি মানে ফার্স্টে একটু মিস করছিলাম, ওটা হচ্ছে এই প্যাকেজ, এটা মানে এমসিআর এর ওটা কি একটু লিংক দিছিলা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চ্যাটে চ্যাটে যাও। আচ্ছা আচ্ছা, দেখতেছি। হ্যাঁ তাহলে হচ্ছে একটু চ্যাটে আর কি যাও। দেখো দেওয়া আছে চ্যাটে আর কি দেওয়া আছে, ওইখান থেকে যাওয়ার পর ওটাতে ক্লিক করে তোমার আর কি কপি করতে হবে। হ্যাঁ, পাইছি। হ্যাঁ ওটাতে ক্লিক করো, ক্লিক করছো? হ্যাঁ হ্যাঁ, করতেছি। এখন ওইটাকে আর কি হচ্ছে কপি করো, কপি করার অপশন আছে। আমি হচ্ছে আমার শেয়ারটা স্টপ করি। হ্যাঁ তুমি কি কপি করতে পারছো? দিয়া পারছো? হ্যাঁ ভাই, এক সেকেন্ড আমি করতেছি। দেখো যে একদম ডান সাইডে আর কি কপির একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে কপি করো এবং দুইটা প্রজেক্ট আর কি সবাই পাশাপাশি অন করো। আচ্ছা সবাইকে পাশাপাশি অন করা হয়েছে? যাদের অন করা হয়েছে তারা কাইন্ডলি হ্যান্ড রেজ করো, দেখি কাদের কাদের হয়েছে। এই পর্যন্ত যাদের হয়েছে হ্যান্ড রেজ করো কাইন্ডলি। ওকে, রাশমির হয়েছে। বাকিদের হয়েছে? এটা না করলে পরবর্তী ধাপে আগাইতে পারবো না। দুইটা প্রজেক্ট পাশাপাশি রাখছো সবাই? ওকে, হইলে হচ্ছে সবাই হ্যান্ড রেজ করো, তাহলে হচ্ছে আমরা নেক্সট ধাপে আগাবো। আচ্ছা ভাই, এখানে হচ্ছে যে চ্যাপ্টার, বিবলিওগ্রাফি এগুলো আসতেছে। হ্যাঁ সবই আসবে, সবকিছু আর কি আচ্ছা, আসবে। আচ্ছা তুমি হচ্ছে যে কাজটা করবো এটা শেয়ারটা স্টপ করে দাও। তো তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারবা? হ্যাঁ পারবো। স্ক্রিন শেয়ার করো তো তুমি, আমি দেখাইতেছি।
তুমি একটু অফ করলে তাইলে আমি করতে পারি। এটা অফ করে ভিতরে শেয়ার স্টপের অপশন আছে পাইছি স্যার। হ্যাঁ, করো তুমি শেয়ার করো, আমি দেখাইতেছি। দেয়ার হয়েছে। ওকে, হ্যাঁ রিয়া, তুমি হচ্ছে মেনুর পাশে যে আপ এরোটা আছে এখানে ক্লিক করো। ওকে, এখানে হচ্ছে তুমি হচ্ছে তোমার এমসিআরসিএন এই প্র্যাকটিসটা দেখতে পাইতেছো। এখানে দেখো অ্যাকশনে, দেখো অ্যাকশনের প্রথম যে অংশটা এটা হচ্ছে কপি, এটাতে ক্লিক করো। অ্যাকশনের, হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, কপিতে ক্লিক করো। হ্যাঁ কপি। ওকে, এবার দেখো তোমার একটা কপি হয়ে গেছে। এইটা দেখো প্রথমটা আর কি কপি হয়ে গেছে। এখন এই প্রথমটা নতুন উইন্ডোতে ওপেন করো। রাইট ক্লিক করো, ওপেন ইন নিউ ট্যাব। উইন্ডো দিয়ে ফেলছো, ওপেন ইন নিউ ট্যাব দিতে। ওপেন ইন নিউ ট্যাব, এটা গেল। আর তোমার যে প্রথম লেটেকটা ওইটাও আর কি ওপেন করো। হ্যাঁ ওটা ফার্স্ট হ্যাঁ ফার্স্ট। ওটা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা আর কি পাশাপাশি রাখো। এখন শেয়ার আর কি স্টপ করো। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আশা করি হচ্ছে সবার হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই দুইটা ডকুমেন্ট আর কি পাশাপাশি তোমরা হচ্ছে রাখলা, কারণ আমাদের তাহলে টাইম বাঁচবে আর কি। আচ্ছা, যাই হোক, দেখো যে প্রথমে আর কি দেখো এখানে লেখা আছে ডকুমেন্ট ক্লাস। এখানে হচ্ছে আমরা শুরুতেই বলছি যে এখানে এই যে প্রিয়াম্বলে যে কমান্ড গুলো থাকে বা যে কমান্ড গুলো আর কি ইউজুয়ালি থাকে, তার দুইটা পোর্শন থাকে। একটা পোর্শন থাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে ম্যান্ডেটরি এবং এখানে আর কি বলতে হয় যে তুমি কমান্ড দিয়ে তুমি কি কাজ করতে চাইতেছো। যেমন এখানে বলা আছে হচ্ছে ডকুমেন্ট ক্লাস হচ্ছে আর্টিকেল। এখন আর্টিকেল হচ্ছে ছোটখাটো কোনো জিনিস আর কি লেখার জন্য, খুব বড় কোনো জিনিস আর কি লেখার জন্য না। আমরা এই আর্টিকেলটাকে চেঞ্জ করে দেব। আর্টিকেলকে চেঞ্জ করে আমরা জিনিসটা করে দেবো হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, যদি আমরা রিপোর্ট করে দিই তাহলে হচ্ছে আমরা বড় ফাইলগুলো আর কি দেখতে পারবো। এবং আমরা এই রিপোর্টটার পেজ কিরকম চাই না চাই সেটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট থেকে আমরা আর কি ডিনোট করি। যেমন আমরা যদি বলি যে A4 পেপার এবং হচ্ছে 12 পয়েন্ট। ঠিক আছে, আমাদের A4 পেপার এবং আর হচ্ছে 12 পয়েন্ট, এইটা হচ্ছে আমরা আর কি ডিফাইন করে দিলাম। ওকে, সবাই তাহলে হচ্ছে এই পোর্শন পর্যন্ত করো আর কি। সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আর কি রিপোর্ট বানাও এবং থার্ড ব্র্যাকেট থেকে A4 পেপার 12 পয়েন্ট এটা করে দাও। তার মানে এটার বেস পয়েন্ট মানে বেস যে ফন্ট সাইজ এটা হচ্ছে 12 পয়েন্ট থাকবে। এই পর্যন্ত সবাই করো এবং রিকম্পাইল করো। যদি কোনো এরর না আসে তাহলে হচ্ছে আমরা পরবর্তী ধাপে যাব। সবাই কাইন্ডলি একটু করো এবং করে আর কি হ্যান্ড রেজ করো। যদি করা হয়ে থাকে তাহলে হ্যান্ড রেজ করো। করো, হ্যাঁ। আচ্ছা, রিয়ার হয়েছে, রাশমির হয়েছে, আরপিএস এর হয়েছে, আর দিয়ার হয়েছে। দিয়ার কি হয়েছে করা? ভাইয়া দিয়ার মাইক নষ্ট, ওর হয় নাই। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের দেখাইতে হবে তো অনেক কিছু। আচ্ছা, ও করতে থাক, আমরা এর ভিতরে হচ্ছে আর কি আগাই সামনের দিকে। ওকে, তার মানে হচ্ছে আমাদের লেটেকের ক্ষেত্রে কি থাকলো, প্রিয়াম্বলে আমরা কিছু চেঞ্জ করলাম এবং আমাদের যখন যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আমরা ইনক্লুড করব। এবং এখানে যে টাইটেল, অথর, ডেট, এগুলোর যে স্টাইল, যেমন এখানে আর কি একদম সেন্টার একটা পেজ, সেন্টার পেজ হিসাবে আর কি হচ্ছে আছে। চাইলে আর কি এগুলো আর কি চেঞ্জ করা যায়। এগুলা আপাতত আমরা চেঞ্জ দেখাইতেছি না, আমি পরবর্তীতে আর কি বলে দেবো যে কিভাবে আর কি এই চেঞ্জ গুলো আর কি করা লাগে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে
ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আর কি লেটেকে আর কি লেখা শুরু করব। এখানে খেয়াল করে দেখি যে আমরা বলছি যে আমরা যা কিছু লিখবো সেটা লিখবো আর কি এই যে বিগিন ডকুমেন্ট এন্ড ডকুমেন্ট এর ভিতরে আর কি লিখবো। এখন হচ্ছে যেমন দেখো যে একটা লেখার কি কি পোর্শন থাকে। প্রথমত কোন একটা বইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা বইয়ের ক্ষেত্রে থাকতে পারে, বইয়ের প্রথমে থাকে হচ্ছে পার্ট, পার্টের পরবর্তী অংশকে বলা যায় হচ্ছে চ্যাপ্টার, এর পরবর্তী অংশকে বলা যায় হচ্ছে সেকশন, তারপরে সাবসেকশন, তারপরে প্যারাগ্রাফ, সাব প্যারাগ্রাফ, এরকম আর কি। লেটেক এরকম বিভিন্ন লেয়ারে লেয়ারে তোমাকে কাজ করার আর কি অনুমতি দেয়। যেমন আচ্ছা দেয়ার হয়েছে, তার মানে আমরা হচ্ছে কন্টিনিউ করি। যেমন দেখো যে এইখানে হচ্ছে আমরা কি পড়া শুরু করি। প্রথমে হচ্ছে বিগিন ডকুমেন্ট, তার মানে হচ্ছে লেটেক ডকুমেন্টটা বিল্ড করা শুরু করবে। আমরা এই যে কমান্ড দিছি, ব্যাকস্ল্যাশ থেকে কমান্ড দিছি মেক টাইটেল, তার মানে লেটেক প্রথমে যে কাজটা করবে সে হচ্ছে একটা টাইটেল পেজ বানাবে এবং টাইটেল পেজের তথ্যগুলো সে পাবে হচ্ছে এইখান থেকে। গেল, সে ফার্স্ট পেজটা তার বানানো শেষ। এর পরবর্তীতে তুমি লেটেক কমান্ড দিতেছে হচ্ছে সেকশন। সেকশন মানে হচ্ছে যে এইখান থেকে সে একটা সেকশন তৈরি করা আর কি শুরু করবে। এখন ধরো দেখো, এবং সেকশনটার নাম হবে হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশন, আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা জাস্ট নরমালি লিখি যে দিস ইজ এ সেকশন, লিখলাম, আমাদের হচ্ছে একটা সেকশন তৈরি হয়ে গেল। এবার আমরা যদি আবার যদি লিখি যে দিস ইজ অলসো এ সেকশন, লিখলাম, এই দুইটা পোর্শন লিখলাম, এবং আমরা যদি এবার যদি এইটা কম্পাইল করি তাহলে দেখি যে কি হয়। দেখো এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, সেটা হচ্ছে যে তুমি যদিও এইখানে একটা লাইন দিয়া, মানে হচ্ছে তুমি একটা সেকেন্ড লাইন শুরু করছো, লেটেক কিন্তু একটা সেকেন্ড লাইন হচ্ছে নেয় নাই, সে কিন্তু দুইটা একই লাইনে হচ্ছে প্রিন্ট করছে। লেটেকের ক্ষেত্রে সেকেন্ড লাইন বোঝানোর জন্য তোমার আর কি একটা স্পেস দিতে হবে, একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, তাহলে সে বুঝবে যে এটা একটা সেকেন্ড লাইন। এখন যদি আমরা কম্পাইল করি তাহলে আমরা দেখব যে এখানে একটু বড় করলাম, হ্যাঁ, এটা হচ্ছে দিস ইজ এ সেকশন, দিস ইজ অলসো এ সেকশন, তার মানে সে হচ্ছে দুইটা লাইন আর কি সে প্রিন্ট করলো। এখন নতুন লাইন হচ্ছে আর কিভাবে আর কি তৈরি করা যায়, ধরা যাক এরপরে যদি হচ্ছে আমরা একটা কমান্ড লিখি, কমান্ডটা হচ্ছে প্যারাগ্রাফ বা ব্যাকস্ল্যাশ পার, এই কমান্ডটা যদি আর কি লিখি, এরপর যদি হচ্ছে আমি কম্পাইল করি তাহলে দেখো সেম জিনিস আর কি দেখাবে, সেটা হচ্ছে এই যে দুইটা লাইন, সে দুইটা লাইন আর কি সে ক্রিয়েট করলো। অথবা আমরা হচ্ছে চাইলে পারের বদলে এইভাবে ক্রিয়েট করতে পারি। আমি যদি দুইটা ব্যাকস্ল্যাশ দেই, এরপরে যদি আমরা কম্পাইল করি তাহলেও সে একই জিনিস আর কি দেখাবে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দুইটা ব্যাকস্ল্যাশ দিলে তার এটার ক্ষেত্রে আর কি ইন্ডেন্টটা কিন্তু হচ্ছে থাকতেছে না, ঠিক আছে। এইটা হচ্ছে তার মানে সে একদমই নতুন একটা লাইন শুরু করলো। কাজেই তোমরা হচ্ছে যখন আর কি লেটেকে আর কি কাজ করবে, যখন যদি নতুন লাইন যদি তোমরা অ্যাড করতে চাও তাহলে হচ্ছে উপায়টা হচ্ছে হয় তোমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস দিবা, অথবা আর কি ব্যাকস্ল্যাশ পার এই কথাটা হচ্ছে লিখবা বা প্যারাগ্রাফ, এবং অথবা হচ্ছে দুইটা ব্যাকস্ল্যাশ আর কি দিবা। এবং দুইটা ব্যাকস্ল্যাশ দিলে আমরা দেখি যে নর্মালি হচ্ছে নতুন লাইন শুরু করার সময় আর কি একটা ইন্ডেন্ট তৈরি হয়, বা দুইটা ব্যাকস্ল্যাশ দিলে একটা ইন্ডেন্ট তৈরি হইতেছে না। এখন কথা হচ্ছে যে আমরা তো পার বা ব্যাকস্ল্যাশ সবকিছু যখন হচ্ছে আমরা ইউজ করি, এবং ধরা যাক আমরা চাইতেছি যে আমাদের কোনো আর কি ইন্ডেন্ট আর কি থাকবে না সেকেন্ড লাইন বা থার্ড লাইন। লেটেক হচ্ছে বাই ডিফল্ট যেটা করে সেটা হচ্ছে যে প্রথম লাইনটা, মানে সেকশনের প্রথম যে লাইনটা, প্রথম প্যারাটা সে ইন্ডেন্ট করে না, বাট সাবসিকুয়েন্ট সবগুলো প্যারা সে হচ্ছে ইন্ডেন্ট করে। এখন যদি এইটা আমরা যদি ইন্ডেন্ট না করতে চাই তাহলে তো বললাম ডাবল ব্যাকস্ল্যাশ থেকে করতে পারো, অথবা তোমরা একটা প্যাকেজ ইনক্লুড করতে পারো, যে প্যাকেজটা যদি ইনক্লুড করলে কোনো লাইন আর হচ্ছে ইন্ডেন্ট হবে না। আমরা হচ্ছে তোমরা এমসিআরসিএন এইটার হচ্ছে দেখো, এবং এইখানে দেখো যে সেট লেন্থ পার ইন্ডেন্ট 0.1 ইঞ্চি, এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা কপি করো এবং হচ্ছে তোমাদের এই ডকুমেন্টে আর কি হচ্ছে পেস্ট করো। এবার হচ্ছে ধরা যাক আমরা যদি এবার যদি এই জিনিসটা আর কি কম্পাইল করি তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো। এখন কিন্তু এটার হচ্ছে ইন্ডেন্ট হয় নাই, যদিও হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস দিছি, হিসাব মতো ব্ল্যাঙ্ক স্পেসের কারণে নতুন একটা লাইন এবং একটা ইন্ডেন্ট হওয়ার কথা ছিল। বাট যেহেতু আমরা এই সেট লেন্থ পার ইন্ড এই জিনিসটা, এই প্যাকেজটা আর কি আমরা ইনক্লুড করছি,
এই জিনিসটা ইনক্লুড করার কারণে আমাদের কি হয় নাই, আমাদের হচ্ছে ইনডেন্টেশনটা হয় নাই। কাজে হচ্ছে ইনডেন্টেশনটা যদি তোমরা হচ্ছে বাদ দিতে চাও তাহলে হচ্ছে তোমরা এই প্যাকেজটা আর কি ইউজ করতে পারো। আমি সবকটা প্যাকেজ একদম উপরে রাখি যাতে আর কি কনফিউশন তৈরি না হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমরা হচ্ছে এইভাবে আর কি সেকশনে তোমরা কোনো একটা লাইনের ভিতরে যে ব্রেকগুলো আর কি তোমরা দিতে পারো। এবার ধরা যাক হচ্ছে তোমরা চাইতেছো যে সেকশনটার একটা মানে সেপারেট করবা, মানে হচ্ছে তোমরা একটা সাবসেকশন ক্রিয়েট করবে। এখন তোমরা সাবসেকশনটা কেমনে ক্রিয়েট করতে পারো, দেখো তোমরা যদি সাবসেকশন এই কমান্ডটা যদি ইউজ করো এবং ধরো যাক লিখলাম আমরা সাবসেকশন, এবং আমরা এই সাবসেকশনটা নিচে যদি লিখি যে দিস ইজ এ সাবসেকশন, এটা হচ্ছে লিখলাম। এরপর যদি হচ্ছে আমরা আবার কম্পাইল করি তাহলে দেখা যাক কি দাঁড়ায়। দেখো তাহলে হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে দিস ইজ এ সেকশন, দিস ইজ অলসো সেকশন, এবং এই সেকশনটার আন্ডারে একটা সাবসেকশন ক্রিয়েট হয়েছে। বাট এই জিনিসটা কি খুব সুন্দর দেখাইতেছে না, এটা একটু পরে আমরা সুন্দর করতেছি কিভাবে। এটা হচ্ছে কি বলি, আমাদের হচ্ছে আমরা বললাম যে একটা ডকুমেন্টে থাকে বিভিন্ন পার্ট, যেমন শুরুতে থাকে হচ্ছে একটা পার্ট থাকে, তারপরে চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারের আন্ডারে সেকশন থাকে। বাট আমরা শুরুতেই আর কি সেকশন থেকে শুরু করছি, এই কারণে সে কোনো চ্যাপ্টার ইনক্লুড করতে পারতেছে না। এখন আমরা ধরা যাক কোনো একটা চ্যাপ্টার ধরা যাক যদি আমরা ইনক্লুড করি, ধরলাম হচ্ছে চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার। ওকে, আমরা যদি এটা ইনক্লুড করি, এরপর যদি হচ্ছে আমরা কম্পাইল করি তাহলে কি হলো দেখো। ওকে, তাহলে যে জিনিসটা, আচ্ছা কেউ কি চ্যাটে কিছু বলতেছো? আচ্ছা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসতে পারে, এখন আর কি আসবে না। ওকে, তাহলে হচ্ছে যে দেখো, তাহলে যে জিনিসটা হলো যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা টাইটেলের পরে একটা চ্যাপ্টার কমান্ড দিয়ে দিলাম। চ্যাপ্টার কমান্ড দেওয়ার পরে আমরা হচ্ছে বললাম এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, কাজেই আমাদের চ্যাপ্টার 1 এবং ফার্স্ট চ্যাপ্টার এইভাবে আর কি শুরু হলো। এবং হচ্ছে আমরা এর পরবর্তীতে বললাম আর কি হচ্ছে সেকশন, যেহেতু হচ্ছে চ্যাপ্টার 1 এর প্রথম চ্যাপ্টারটা আমাদের হচ্ছে হচ্ছে আমাদের এই ফার্স্ট সেকশন এইভাবে আসলো। এরপরে হচ্ছে আমাদের এখানে সেকশনের পর সেকশনটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং এর পরবর্তীতে আমাদের সাবসেকশনটার নাম হচ্ছে সাবসেকশন। এবং ধরা যাক হচ্ছে আমরা আরেকটা হচ্ছে সেকশন আর কি ক্রিয়েট করলাম, ধরা যাক সেকশনটার নাম দিলাম হচ্ছে সেকেন্ড সেকশন, বললাম যে দিস ইজ সেকেন্ড সেকশন। যদি আমরা দুইটা সেকশন ক্রিয়েট করি তাহলে কি হয় দেখা যাক। ওকে, যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি তাহলে দেখি যে আমাদের চ্যাপ্টার 1 এটার নাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, এর হচ্ছে দুইটা সেকশন, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন। এবং আমাদের এই যে ইন্ট্রোডাকশনের ভিতরে হচ্ছে আমাদের একটা সাবসেকশন আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন আর কি গেল। ওকে, এইভাবে চাইলে হচ্ছে আমরা কোনো একটা চ্যাপ্টারের ভিতরে সেকশন সাবসেকশন, এরপরে সাবসেকশনের পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে আমাদের সাবসেকশন, এইভাবে আর কি আমরা অনেক রকম সেকশন বা সাবসেকশন তৈরি করতে পারি। যেমন ধরা যাক আমাদের সেকশন গেল, সাবসেকশন ধরা যাক হচ্ছে আমাদের প্রথম যে সেকশনটা, আচ্ছা আমি এখানে বলে সাবসেকশন লিখছি, এখানে হচ্ছে ওকে। ওকে, তাহলে দেখো যে আমাদের প্রথম যে সেকশনটা এটার নাম ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশন নামটা, এরপরে দিস ইজ এ সেকশন, দিস ইজ এ সেকশন, এবং এই যে পরের লাইনটা এই লাইনটা আর কি প্রিন্ট করলো। এর পরবর্তীতে হচ্ছে সাবসেকশন, তার মানে ইন্ট্রোডাকশনের আন্ডারে যে সাবসেকশনটা এটার নাম দিলাম হচ্ছে আমরা সাবসেকশন। এরপরে চাইলে এই জিনিসটাকে হচ্ছে আমরা আরো ভাঙতে পারি, আরো ভাঙে আর করতে পারি হচ্ছে ধরো হচ্ছে সাবসেকশন হচ্ছে আমরা চ্যাট একটু পর দেখছি। সাবসেকশন ধরো দেখো হচ্ছে আমরা নাম দিলাম সাব। এরপরে যদি আমরা এটা যদি কম্পাইল করি তাহলে দেখো যে আমাদের হচ্ছে সেকশনটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, তার সাবসেকশন হচ্ছে নাম দিলাম সাবসেকশন, এবং তার সাবসেকশনের নাম দিলাম হচ্ছে আমরা সাব। তার মানে হচ্ছে আমাদের শুরুতে ছিল হচ্ছে একটা চ্যাপ্টারের পরে হচ্ছে আমাদের সেকশনের আন্ডারে সাবসেকশন, তার আন্ডারে হচ্ছে সাবসেকশন,
এবং তার আন্ডারে হচ্ছে আরো অনেক পার্ট থাকে, আমরা সব পার্ট হয়তো বা দেখাবো না। আচ্ছা, চ্যাটে কে কি বলতেছে একটু দেখি। কোশ্চেন চ্যাপ্টার অনেক জায়গায় আমি পার্ট 1 লিখতে চাইলে কি করব? আচ্ছা, টাইম প্রায় শেষ হলে হচ্ছে আমরা একটু পরে হচ্ছে আবার আর কি রিস্টার্ট দিব। আচ্ছা, সুন্দর কোশ্চেন, দিয়ার কোশ্চেনটা হচ্ছে অনেক সুন্দর, যে যদি আমরা চ্যাপ্টার 1 এর জায়গায় যে পার্ট 1 যদি লিখতে চাই তাহলে আর কি আমরা কি করব? ওকে, আমি ভাবছিলাম এই জিনিসটা আর কি পরে বলবো, বা জিনিসটা হচ্ছে আগেই বলি, যে এইখানে যে কমান্ড গুলো আছে, যেমন হচ্ছে এই যে চ্যাপ্টার বা হচ্ছে সাবসেকশন বা সেকশন, এগুলো হচ্ছে যেমন হচ্ছে এই চ্যাপ্টার কমান্ডটা বাই ডিফল্ট একটা নাম, সে চ্যাপ্টার নামই দেয়। এখন চাইলে এই কমান্ডটার যে এই চ্যাপ্টারের বদলে যদি অন্য কিছু প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে রিকমান্ড নামে হচ্ছে একটা অপশন আছে, এবং আজকে আমি ওইটা নিয়ে আলোচনা করব না, আমি আজকে জাস্ট বেসিক নিয়ে আলোচনা করব। বাট তুমি যদি এই চ্যাপ্টারের নামটা চেঞ্জ করে অন্য কিছু করতে চাও তাহলে হচ্ছে রিকমান্ড একটা অপশন তুমি হচ্ছে পাবা। রিকমান্ড অপশনটা এটা হচ্ছে আমাদের প্রিএমবল হচ্ছে আর কি ডিসক্রাইব করতে হবে যে আমরা এই চ্যাপ্টারের নামটা চ্যাপ্টার না রেখে অন্য কোনো একটা নাম আর কি রাখতে চাই। ঠিক আছে, এই জিনিসটা আর কি তোমরা জাস্ট একটু সার্চ দিলেই পাবা যে কিভাবে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের নাম বা পরবর্তীতে আমরা দেখবো যে টেবিল অফ কন্টেন্ট এগুলোর নামগুলো আর কি পরিবর্তন করা যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা হচ্ছে বেসিক যে কোর যে মানে কোর যে নামগুলো ওগুলো আর কি এখন পরিবর্তন করতেছি না, বাট আমরা চাইলে হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে নামটা, তারপরে সেকশন সাবসেকশন এইগুলোর নাম এখন চাইলে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে পরিবর্তন করতে পারি। এখন হচ্ছে আমরা যে ডকুমেন্টটা আর কি শেয়ার করছি সেই ডকুমেন্টটা আর কি দেখি যে এই ডকুমেন্টটা হচ্ছে বিশাল বিশাল সাইজের, এবং এই বিশাল সাইজের ডকুমেন্টটা আমি যদি আমার একটা টেক ফাইলের ভিতরে লিখতে চাই তাহলে যে জিনিসটা হবে যে একটা টেক ফাইলের সাইজটা আকারে অনেক বড় হয়ে যাবে, এবং আকারে অনেক বড় হলে আমাদের বুঝতে অনেক সমস্যা হবে। বাট লেটেকের সুবিধা হচ্ছে যে তুমি চাইলে অনেকগুলো টেক ফাইল জাস্ট আলাদা আলাদা ভাবে টেক ফাইল ক্রিয়েট করে ওগুলা তুমি একটা মেইন টেক ফাইলের ভিতরে ইনক্লুড করতে পারো। এই কারণে এই জিনিসটার নাম আমরা দিছি হচ্ছে মেইন টেক, কারণ হচ্ছে আমরা এটাকে আমরা মেইন হিসাবে ধরবো এবং এই মেইনের ভিতরে আমরা অন্য সবকিছু আর কি ইনক্লুড করবো। কিভাবে? তোমরা যে কাজটা হচ্ছে করবা সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করো, ফোল্ডারের নাম দেওয়া হচ্ছে চ্যাপ্টার্স, যে কোনো নাম দিতে পারো, বাট আমরা নাম দিলাম হচ্ছে চ্যাপ্টার্স। তার মানে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এই ফোল্ডারের আন্ডারে তোমরা একটা ফাইল ক্রিয়েট করবা। ধরো আমরা নাম দিলাম হচ্ছে এই জিনিসটা ফার্স্ট চ্যাপ্টার, এবং আমি এখানে হচ্ছে 1.ফার্স্ট চ্যাপ্টার দিয়ে দিলাম, কারণটা কি একটু পরে হচ্ছে বুঝতেছি। ওকে, তার মানে হচ্ছে আমরা এই যে চ্যাপ্টার একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এইটার আন্ডারে হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার একটা টেক ফাইল আর কি ক্রিয়েট হইলো। এবার আমরা যে কাজটা হচ্ছে করব সেটা হচ্ছে যে এই যে আমরা একটু আগে যে জিনিসটা আর কি লিখলাম এই পুরো জিনিসটাকে তোমরা কপি করো, পুরো জিনিসটাকে কাট করো, কাট করে এই যে ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে আর কি নিয়ে যাও। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা হচ্ছে মেইন টেক যেটা আমাদের যে মেইন টেকের যে লেখাগুলো আর কি আমরা ভিতরে আর কি রাখলাম না, এটা একটা আলাদা টেক ফাইলের ভিতরে নিয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমরা আলাদা একটা টেক ফাইলের ভিতরে তো নিয়ে গেলাম, বাট এবার যদি আমরা কম্পাইল করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখি। দেখো এখানে জাস্ট হচ্ছে চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টার এই জিনিসটা প্রিন্ট হয়ে বসে আছে, বাট আমরা আলাদা যে ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে যে লেখাগুলো লিখলাম সেটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমাদের লেটেক আর কি সে হচ্ছে এই যে মেইন টেক নিয়ে সে হচ্ছে কম্পাইল করা শুরু করবে। সে বিগিন ডকুমেন্ট করলো, টাইটেলটা বানাইলো এবং দেখলো যে তুমি জাস্ট একটা চ্যাপ্টার বানাইছো, বাট এই চ্যাপ্টারের ভিতরে কোনো ফাইল ইনক্লুডেড হবে কিনা তুমি কিন্তু বইলা দেওয়া নেই। কাজেই আমাদেরকে একটা নতুন কমান্ড ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনপুট কমান্ড। হচ্ছে তোমরা ক্লিক করো। আচ্ছা দেখো ইনক্লুডের পরে তোমরা যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দাও অটোমেটিক্যালি কিন্তু চ্যাপ্টার 1 এই সাজেশনটা এসে গেছে। তোমরা হচ্ছে এখন যদি এই টোটাল জিনিসটা দেখার পর এখন যদি আমরা কম্পাইল করি তাহলে কি দাঁড়ায় দেখো, আমরা একটু আগে যে কাজটা করছিলাম সেই টোটাল জিনিসটা কিন্তু এখন এসে গেছে, বাট আমরা এবার অন্য একটা লেটেক ফাইলে
আমরা টোটাল জিনিসটা আর কি লিখলাম। এরপরে হচ্ছে আমরা যে মেইন টেক ফাইলটা হচ্ছে আমরা কম্পাইল করছি, এবং মেইন টেক ফাইলটা কম্পাইল করার ফলে অন্য যে ফাইলটা ওই ফাইলটা এসে গেছে, কারণ হচ্ছে আমরা একটা ইনপুট কমান্ড দিছি, এর মাধ্যমে সে বুঝতেছে যে আমাদের এইখানে একটা লেটেক ফাইল ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার। এবং আমি এখানে 1-2 দিয়ে রাখছি কারণ আমাদের অনেকগুলো চ্যাপ্টার আসবে, তো কাজে 1-2 দিয়ে রাখলে আমাদেরই আর কি সুবিধা যে বুঝতে যে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার আসবে। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার তৈরি করা, কিভাবে চ্যাপ্টার বা সেকশন তৈরি করব সেইটা। এখন হচ্ছে আমাদের টাইম এখন যেহেতু শেষ, আমরা হচ্ছে মিটিংটা হচ্ছে আবার কল করতেছি। এরপরে আমরা হচ্ছে লেটেকের আরো কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো। কাজে হচ্ছে আমি এখন এটা এন্ড করে দিই, তোমরা হচ্ছে সেম লিঙ্কটা দিয়ে হচ্ছে আবার আর কি জয়েন দাও, ঠিক আছে?